لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن، فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم، وحلائل أبنائكم الذين من أصلابكم، وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف، إن الله كان غفورا رحيما. صدق الله العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা গত সপ্তাহে মাহরাম সংক্রান্ত যে আয়াত, যে সমস্ত নারীদের সাথে বিবাহ হালাল না, যারা আমাদের মাহরাম, তাদের ব্যাপারে আলোচনা চলছিল। পুরো আয়াত শেষ হয় নাই, কিছুটা শেষ হয়েছে, বাকিটা বাকি আছে। আজকের আলোচনা হলো দুধ মা, দুধ ভাই, দুধ বোন, দুধের সম্পর্ক। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরিমু মিনান নাসাব। রক্তের সম্পর্কের কারণে যেই হারাম এবং হুরমত প্রমাণিত হয়, দুধের কারণেও সেই একই রকমের হুরমত সাবেত হবে, সাব্যস্ত হবে। অর্থাৎ বংশের কারণে, রক্তের কারণে যেরকম ভাই বোনের মধ্যে মাহরামের সম্পর্ক সাব্যস্ত হয়, একে অপরের কি হয়, মাহরাম হয়, ঠিক তদ্রূপ দুধ পান করার দ্বারাও এই ধরনের সম্পর্ক তৈরি হবে। আচ্ছা, এখন আয়াতের মধ্যে এতটুকু আছে, তোমাদের ওই সকল মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। কথাটা সংক্ষেপ। এখানে যে মাসআলাটা বলা হয়েছে, মাসলাটা ভালো করে বুঝি। ওই সমস্ত বাচ্চা যাদের দুধ পান করার বয়স বাকি আছে, মানে সে দুনিয়াতে আসার পরে 2 বছর, 2 বছর হইল মুদ্দতে রেদাআত, দুধ পান করার বয়স। এই বয়সের মধ্যে দুধ পান করার যে তার 2 বছর, এই বয়সের মধ্যে যদি সে কোনো মেয়ে লোকের দুধ পান করে,
এখন যদি এর বাইরে চলে যায়, বয়স 3 বছর 4 বছর হয়ে গেছে, তাহলে কিন্তু এই দুধের সম্পর্ক সাব্যস্ত হবে না। তো দুধের সম্পর্ক সাব্যস্ত হবে দুধ পান করার যেই বয়স সীমা আছে। তাহলে একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে 2 বছরের মধ্যে যদি সে কোনো নারীর দুধ পান করে, চাই একবার পান করছে, কিছুটা দুধ তার পেটে গেছে, এরকম না যে ভালো করে দুধ পান করাইতে হবে, একবার 2বার টান দিচ্ছে, কিছুটা দুধ তার পেটে চলে গেছে, এর দ্বারাই এই বাচ্চা এবং ওই মহিলার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। এটা হলো কি দুধের সম্পর্ক, দুধ মা দুধ সন্তান। তো রক্তের কারণে যেরকম নাকি মা এবং সন্তান একে অপরের কি হয়, মাহরাম হয়, উভয়ের মধ্যে বিবাহ বৈধ না, ঠিক তদ্রূপ দুধ পান করার দ্বারাও কি হবে, মা এবং ওই বাচ্চাটার মধ্যে দুধের সম্পর্ক তৈরি হবে, একে অপরের মাহরাম হবে। শুধু এতটুকু না, বরং খেয়াল করেন, যখন নাকি কোনো সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার কারণে এই মহিলার স্বামী তার কি হবে, বাবা, এই মহিলার বোন কি হবে, খালা, বাবার বোন কি হবে, ফুফু, সব একে অপরের মাহরাম না? ঠিক দুধের দ্বারাও এই সম্পর্ক তৈরি হয়ে যাবে। অর্থাৎ দুধ পান করার দ্বারা এই বাচ্চার কি হলো, মা হইল, দুধ মা হইল। এরা যেরকম মাহরাম, তার স্বামী দুধ বাবা হবে, এখানেও কি হবে, মাহরামের সম্পর্ক চলে আসে। এরকম ওই দুধ মায়ের বোনরা তার কি হবে, দুধ খালা হবে। দুধ বাবার ভাইয়েরা তার কি হবে, দুধ চাচা হবে। এবং দুধ বাবার বোনেরা কি হবে, দুধ ফুফু হবে। অর্থাৎ রক্তের সম্পর্কের দ্বারা যেরকম নাকি মাহরামের সম্পর্ক তৈরি হয়, দুধ পান করার দ্বারাও ঠিক সেরকম মাহরামের সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ দুধ সন্তান তার দুধ বাবার সাথে বিবাহ সম্পর্ক জায়েজ নেই, মাহরাম। দুধ চাচারাও কি হবে, মাহরাম হবে। সে যদি পুত্র সন্তান হয় তাহলে তার খালারাও কি হবে, মাহরাম। দুধ খালারাও মাহরাম হবে, দুধ ফুফুরাও কি হবে, মাহরাম হবে। দুধ দাদি, দুধ নানি, না, এরা সব কি হয়ে যাবে, মাহরাম হয়ে যাবে। তাহলে এই মাসআলাটা মোটামুটি আমরা বুঝলাম যে ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, যে সকল মায়েরা তোমাদেরকে দুধ পান করালো তারাও তোমাদের জন্য হারাম করা হইল। আচ্ছা, ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, এবং তোমাদের দুধ বোনেরা তারাও কি মাহরাম। দুইটা বাচ্চা, দুই বংশের, ওরা যদি কোনো এক মহিলার দুধ পান করে তো উভয়ের মধ্যে কি হবে, দুধ ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে। কথা বুঝে আসছে? এবং জায়েদ এক ঘরের সন্তান, জয়নব আরেক ঘরের সন্তান, দুইজনে কোনো এক মহিলার কি করছে, দুধ পান করছে। একজন মহিলার, সে আগে করুক চাই পিছে করুক চাই একসঙ্গে করুক, কিন্তু করছে, বাস উভয় কি হয়ে যাবে, দুধ ভাই দুধ বোন হয়ে যাবে। আবার বুঝেন যে দুইটা বাচ্চা, তাদের দুধ পান করার যে বয়স 2 বছরের বয়স, এই বয়সে তারা যদি উভয়ে কোনো নারীর দুধ পান করে, চাই একসাথে করুক চাই আগে পিছে করুক, কথা বুঝে আসছে না, চাই পিছে আগে করুক, যেরকমই করুক না কেন, তো উভয়ের মধ্যে কি হবে, দুধের সম্পর্কের কারণে একে অপরের ভাই বোন হয়ে যাবে। অর্থাৎ তারা একে অপরের মাহরাম, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ নাই। তবে এখানে এই মাসআলাটা খেয়াল রাখতে হবে, এক হইল সতর, এক হইল পর্দা। এই কথাটা আমি আগেও বলছি।
দুধ ভাই দুধ বোন তাদের মধ্যে পর্দা নাই, যদিও নাই, কিন্তু অনেক সময় ফিতনার কারণে পর্দার হুকুম সাব্যস্ত হয়। ফিতনার কারণে, কিসের কারণে? ফিতনার কারণে। যেরকম মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া জায়েজ, আমরা কিন্তু না জায়েজ বলি না, হ্যাঁ। কিন্তু এখন আমি যদি জুমার সময় ফতোয়া দেই যে আগামী জুমাতে মসজিদের তৃতীয় তালাটা মহিলাদের জন্য কি হইল, বরাদ্দ হইল, আর মহল্লার মহিলারা সব চলে আসে, দেখবেন নিচের তালা খালি হয়ে গেছে, সবাই গেছে দোতলায় নামাজ পড়তে, ঠিক কি না? এখানে কি হবে? ফিতনা। ফিতনার কারণে না জায়েজ, বুঝে আসছে কিনা? মহিলাদের মসজিদে আসা না জায়েজ না, তারা মসজিদে এসে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে, কিন্তু না জায়েজ ফিতনার কারণে, বুঝেছে না? দেখবেন আপনাদের মহল্লার যত রোমিও জুলিয়েট আছে সব এখানে হাজির। এখানে ফুচকার দোকান বসবে, এখানে আরো বিভিন্ন খাদ্য খাবারের দোকানপাট বসবে, ফুলের দোকান বসবে, না? তো এখন এখানে ইবাদত বন্দেগীর বা ইবাদত বন্দেগীও চলবে, মাঝখানে মাঝখানে আরো অনেক কিছুই চলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিষেধ করছেন মসজিদে গিয়ে নামাজ পড়ো না, এখন আর সেই জমানা নাই। ওনার স্ত্রী বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে নাই, তুমি নিষেধ করার কে? আমি যাব। তো উনি রওনা করছেন মসজিদে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার এক জায়গায় লুকায় রয়েছেন। তো ওনার স্ত্রী যখন পাশে দিয়ে যায়, উনি কাপড়ের একটা কোণা একটু টান দিয়া ঘরে এসে বসে রয়েছে। তো মহিলার সঙ্গে সঙ্গে বুঝে এসে গেছে মাসলা, ওর মসজিদে যান না, উনি ঘরে ফেরত আসছেন। ঘরে ফেরত এসে ফারুকে আজমকে বললেন যে তোমার কথা ঠিক, এখন আর সেই জমানা নাই। লাউকানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হইল, হাদিসে আছে না? এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ে মুওয়াফিক নাজিল করছে। তো মেরা ভাই দোস্ত, অনুরূপ ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ রাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদাসাতিন নিসা লামানাহুন্না কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল। যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন আর আমাদের জমানার মেয়েদের হালত দেখতেন, তাহলে হুজুর অবশ্যই তাদেরকে নিষেধ করতেন যেরকম বনি ইসরাইলের মেয়েদেরকে নিষেধ করা হয়েছে। এটা মহিলাই বলতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাই কথা বলতেছে। তো মেরা ভাইও দোস্ত, মসজিদে আসা মহিলাদের জন্য না জায়েজ না, কিন্তু না জায়েজ কি কারণে? ফিতনার কারণে। ঠিক তদ্রূপ মাহরাম ভাই বোনের মধ্যে, দুধ ভাই বোনের মধ্যে পর্দা নাই, কিন্তু যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে পর্দা জরুরি। বুঝে আসছে কিনা? শাশুড়ি জামাইয়ের মধ্যে পর্দা নাই, কিন্তু যদি শাশুড়ির বয়স কম হয়, শাশুড়ি দেখতে সুন্দরী হয়, তাহলে সেখানে একটা পরিমাণ মতো দূরত্ব বজায় রাখা জরুরি। শ্বশুর বউয়ের মধ্যে পর্দা নাই, কিন্তু আসলেই কি নাই? না আছে, কিছুটা হলে তো আছে। শ্বশুরের বয়স যদি কম হয়, কি ভাই, শ্বশুরের বয়স যদি কম হয় তাহলে এখানেও একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব উভয়ের মধ্যে বজায় রাখতে হবে। কথা বুঝে আসছে? আমার ছেলের বউর রুম হইল পূব পাশে, আমার রুম হইল পশ্চিম পাশে, মাঝখানে আরো দুইটা ঘর আছে। আমি আমার কোনো প্রয়োজন হইলে আমার ওয়াইফকে বলি, অথবা এখনো শক্ত সমর্থ আছি নিজের কাজ নিজেই করি। আমার খাবার টাবার, আমার ওয়াইফ হতে ব্যস্ত আছে, আমার খাবার আমি বানাই নি, আমার চা আমি বানাই নি, নিজেরটা নিজে হাতে করি। একেবারে কখনো সখনো যদি কোনো কাজ এরকম লাগে যে
এখানে দরকার, তাহলে বউরে বলে দিয়ে কাজটা তুমি করে দিও, এতটুকু। তা না হলে এখনো আমি আমার বউরে বলি না যে আমার ভাত বেড়ানো, আমি আমার কাজ নিজে করি। তো মেরা ভাই দোস্তে কথাগুলি কি জন্য বলতেছি, এটা আপনাদের জন্য শিক্ষা। শিখায় কিছু আছে কি নাই? শিখার ব্যাপার স্যাপার আছে এখানে। আমি কখনো এই কথা বলবো না যে আমার পায়ে ব্যথা, আমার পাটা একটু মেসেজ করে দাও। আমার বোরে কখনো এই কথা বলবো না, আমার মেয়েরই তো কই না, আর মেয়েকেই কখনো এই কথা বলি নাই যে আমার পাটা মেসেজ করে দাও, পায়ে ব্যথা করতেছে। বউ তো দূরের কথা। তো এগুলো আমরা যারা পুরুষ, আমাদের ছেলে আছে, আমরা ছেলেকে বিবাহ করা, তাদের জন্য এই কথাগুলি খেয়াল রাখা জরুরি। যদিও পর্দা নাই, তারপরেও একটা পর্দা আছে। শাশুড়ি জামাইয়ের মধ্যে পর্দা নাই, কিন্তু তারপরেও কি আছে? পর্দা। ওটা কি? ফিতনার কারণে পর্দা। শ্বশুর পুত্র বধূর মধ্যে পর্দা নাই, তারপরে একটা পর্দা আছে। ওটা কিসের কারণে পর্দা? ফিতনার কারণে এই পর্দা। বুঝে আসছে কিনা? এবং কইতে পারেন এই মাসলা কোথায় পাইলেন? এই মাসলা হাদিসের মধ্যে আছে। কোথায় আছে খেয়াল করেন। হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের সন্তানগণ 7 বছরে উপনীত হয়, তখন তাদেরকে নামাজের আদেশ দাও। আছে কি নাই? আপনারা অসংখ্যবার শুনছেন। এবং তাদের বয়স যখন 10 বছর হয়, তখন নামাজের জন্য তাদেরকে শাসন করো। এটাও আছে কি নাই? এটাও আছে। এরপর আরেকটু অংশ আছে। এবং যখন বয়স 12 হয়, ভাই বোনের বিছানা না আলাদা করে দাও। কি? বয়স যখন কত হইলো? 12। ভাই বোনের বিছানা, তো ভাই বোন তো মাহরাম, বিছানা আলাদা করতে বলে কেন? কি ভাই, কথা বুঝতেছেন কিনা? ভাই বোন তো মাহরাম, বিছানা আলাদা করতে বলা হচ্ছে কেন? এখানে ফিতনা আছে, ফিতনার কারণে। যেই ফিতনার কারণে ভাই বোনের বিছানা আলাদা করে দেওয়ার হুকুম, সেই ফিতনার কারণেই মহিলাদের মসজিদে আসা নিষেধ। সেই ফিতনার কারণে শাশুড়ি জামাইয়ের মধ্যে, এবং সেই ফিতনার কারণে শ্বশুর এবং বউর মধ্যেও কি আছে? পর্দা আছে। কথা বোঝা আসছে? এবং সে একই ফিতনার কারণে বাবা এবং মেয়ের মধ্যেও কি আছে? পর্দা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। তো যেমন আমার মেয়ের দুধ ভাই আছে কয়েকটা, আমার মেয়ের দুধ ভাই আর কি। আমার ভাগিনা আছে 3-4টা, সবাই আমার মেয়ের দুধ ভাই। কিন্তু আমার মেয়ে তাদের সঙ্গে দেখা দেয় না। এখানে একটা পর্দা মেনটেন করা, যদিও মাহরাম, তারপরেও একটু কি কাছে এখানে পর্দা মেনটেন করা। এই কথাটাই বলতেছিলাম যে ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, তোমাদের দুধ বোনদেরকে তোমাদের জন্য হারাম করা হইল, তারা মাহরাম, কিন্তু মাহরামের মধ্যেও কিছু পর্দার বিষয় আছে। ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মায়েরা তোমাদের মাহরাম, শাশুড়ি। ওয়া রাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতী দাখালতুম বিহিন্না, এবং তোমাদের সৎ কন্যা। মানে এক ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করলো, মহিলার আগের ঘরের কন্যা সন্তান আছে। কথাটা বোঝেন? জায়েদ জয়নবের বিয়ে করছে, জয়নবের একটা কি আছে? কন্যা সন্তান আগের ঘরের। এবং জায়েদের সাথে জয়নবের সম্পর্ক, বিয়ের পরে কি হয়েছে? সম্পর্ক হয়েছে। এখন ওই যে আগের ঘরের মেয়ে, এই কি হবে? তার মাহরাম হয়ে যাবে। জায়েদের জন্য কি হয়ে যাবে? মাহরাম হয়ে যাবে। আচ্ছা, আর যদি জায়েদ জয়নবের মধ্যে বিবাহ হয়েছিল কিন্তু এখনো দেখা সাক্ষাৎ হয় নাই, বিয়ে ভেঙে গেছে, বা জয়নব মারা গেছে, তাহলে ওই মহিলা, ওই যে আগের ঘরের যে মেয়ে, তার সাথে বিবাহ বৈধ হবে। তাহলে হারাম কখন সাব্যস্ত হবে? যখন এই দুজনের মধ্যে সম্পর্ক হবে। সম্পর্ক না হইলে হুরমত সাব্যস্ত হবে না। এই কথাটা কোরআনের ভাষায় এভাবে বলছে,
ওয়ারাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম, এবং ওই মেয়েরা যারা তোমাদের গৃহে থাকে তোমাদের স্ত্রীদের থেকে, যে স্ত্রীদের সাথে তোমাদের দুখুল হয়েছে, সম্পর্ক হয়েছে। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, আর যদি দুখুল হয় নাই, সম্পর্ক হয় নাই, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমরা ইচ্ছা করলে ওই মহিলাকেও বিবাহ করতে পারো, তোমাদের জন্য কোনো অপরাধ নাই। ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, এবং তোমাদের ঔরসজাত পুত্র সন্তানের স্ত্রী, মানে পুত্রবধূ, ঔরসজাত পুত্র সন্তানের স্ত্রী। এখন আমার বন্ধুর ছেলেরে বিয়ে দিছে, যাও চাচারে একটু সালাম করে আসো, এটা কি জায়েজ না না জায়েজ? জি বুঝেন নাই? হুজুর আমরা তো করি, আপনারা করলে জায়েজ হয়ে যাব? জায়েজ না জায়েজ বুঝেন। আমার বন্ধু বা আমার ভাতিজা, মনে করেন আমার কি ভাতিজারে বিয়ে করাইছি। এখন ভাতিজা যে বিয়ে করলো, যে ভাতিজার বউ, সে আমার মাহরাম না গায়ের মাহরাম? বুঝাগন? গায়ের মাহরাম। কি গায়ের মাহরাম? শুধু যদি আমার সন্তান হয়, আমার ঔরসজাত পুত্র সন্তান হয়, তাকে বিয়ে করাইলাম, মানে যেটাকে সরাসরি পুত্রবধূ বলা হয়, সে আমার মাহরাম। আর এছাড়া ভাতিজা বউ, ভাগিনার বউ গুলি সব কি গায়ের মাহরাম। অর্থাৎ এদের সাথেও কি আছে? পর্দার হুকুম আছে, কিন্তু আমরা কেউ পালন করি না। এক্কা দোক্কা যদি কোনো মৌলবীর বাড়িতে এটা পালন করা হয়, মাশাআল্লাহর খবর নাই না, করতে পারেন আমি তো সুফি সব মানুষ, আমার তো মনে কোনো খারাপ চিন্তা নেই। আরে ভাই, আপনার মনে খারাপ না ভালো এটা তো আপনি জানেন, কিন্তু শরীয়তের হুকুম তো মানতে হবে। আচ্ছা জি, তাহলে এই কথাটা ভালো করে বুঝে নেন যে হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, এবং তোমাদের ঔরসজাত পুত্র সন্তানের হালাল মহিলা, মানে তার স্ত্রী তোমাদের জন্য কি হবে? হারাম হবে। তারপর আমি বলছি পুত্রবধূর সাথেও কি আছে? পর্দা আছে। আপনার পুত্রবধূ থাকলে সাবধান, কখনো শারীরিক খেদমত নিবেন না। নিজের ছেলের বউরে দিয়ে কি করবেন না? শারীরিক খেদমত নিবেন না। কারণ এমন ঘটনাও ঘটতে পারে যে ঘটনার কারণে আপনার ছেলের উপর আপনার ছেলের বউ হারাম হয়ে যাবে, এরকম ঘটনাও ঘটতে পারে। কি দরকার পড়ছে আরেকজনের কাছ থেকে দৈহিক খেদমত না? আমার বউ আছে না, আমার বউ আমার খেদমত করবে, না হলে আমি সবর করব। কিন্তু খামাখা আরেকজনের মেরে দিয়ে আমি আমার সেবা করাবো কেন, খেদমত করাবো কেন? আচ্ছা, এই মাসলাগুলি আমরা খেয়াল রাখি। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, এবং দুই বোনকে একসাথে জমা করা। দুই বোনকে একসাথে জমা করা। এই দুই বোন মানে তিন রকমের বোন। কি কি জানি? এক হইল আপন বোন, সহোদরা। আরেক হইল কি বৈপিত্রেয় বোন, বাবা দুইজন মা একজন। আরেকটা হলো বই মাত্রেয় বোন, মা দুইজন বাবা একজন। এরকম তিন রকমের বোন। এই ধরনের বোনকে একই লোকের বিবাহের মধ্যে একত্র করা, এটা কি হারাম। বুঝে আসছে মাসলা? ওই আমাদের সাথে পড়ান মৌলানা জাহিদ, মুফতি জাহিদ সাহেব, অনেক বড় আলেম। তো আমার ঘটনা শুনাইলেন। ওই যে জোহরের পরে মসজিদের কামরায় আমি একটু বিশ্রাম নিচ্ছি, এক মহিলা এক পুরুষে নিয়ে আমার কামরায় ঢুকে গেছে। ঢুকে বলে, হুজুর আমাকে মাসলা বলেন যে একজনের বোন কোন পুরুষের কাছে বিবাহ দেওয়া হয়েছে, ওই অবস্থায় তার বোনকে বিবাহ করা ওই পুরুষের জন্য জায়েজ কিনা, আর বিয়ে করলে বিয়ে হবে কিনা। তো হুজুর বলছেন জায়েজও নাই আর বিয়েও হবে না। কথাটা আরেকবার খেয়াল করে বুঝেন। মনে করেন জয়নব আর জোবায়দা দুইজন আপন বোন, অথবা সৎ বোন, অথবা বই পিত্রেও বোন, অথবা দুধ বোন, এটা হইতে পারে। হ্যাঁ, এখন জয়নবের বিয়ে হয়েছে খালেদের সাথে,
এখন কি খালেদ জুবাইদারে বিয়ে করতে পারবে? পারবে। এখন যদি খালেদ কয় না জুবাইদারও বিয়ে করলো, তো বিয়ে কি হবে? হবেও না। তো হুজুর বললেন বিয়ে তো হয় নাই। তো মহিলা এবার স্যান্ডেল তুলছে পায়ের থেকে, এই লোক আমার দুলাভাই, সে আমারে বিয়ে করে রাখছে কয়েক বছর এবং সে বলছে এই বিবাহ নাকি বৈধ। আমার বোনও তার বিবাহে আছে আর আমারও সে বিয়ে করে রাখছে। কার কাছে জানি মাসলা সে শুনছে আর কি, শুনে এখন হুজুরের কাছে তাহাকিক করতে আসছে। এবার জুতা দিয়ে আচ্ছা মতন পিটাই যায় বেটারে। এবার মহিলা বাইরে হয়ে চলে গেছে। ও আনতাজমাউ বাইনাল উখতাই, এবং দুই বোনকে একসাথে বিবাহে রাখা হারাম, জায়েজ নাই। এই আয়াত থেকে একটা মাসালা বের হয়েছে। মাথা গরম হয় নাই তো আপনার? দেখেন কি জটিল জটিল মাসলা কয় না, এই মাসলাগুলি জরুরি। এই আয়াত থেকে, এই অংশের থেকে আরেকটা মাসলা বের হয়েছে। সেটা হলো, এমন দুই মেয়ে, এই দুই মহিলার কোনো একজন যদি পুরুষ হইতো তো এদের মধ্যে বিবাহ জায়েজ ছিল না, জায়েজ নাই। এরকম দুই মহিলাকে একত্রে কোনো পুরুষ বিবাহ করলে এটা হারাম হবে, জায়েজ হবে না। মিসাল দেই, মনে করেন খালা আর বোনের মেয়ে, বোনের এক মহিলার মেয়ে আর দুজনে মহিলা না। এখন এদের যে কোনো একজনকে আপনি পুরুষ বানান, ধরেন মামা ভাগ্নি, এই খালা আর বোনের ছেলে বিবাহ জায়েজ, জায়েজ নাই। তো এরকম দুই মহিলা, মহিলার কোনো একজনকে পুরুষ ধইরা নিলে এদের মধ্যে বিবাহ কি হয় না? জায়েজ হয় না। এরকম দুই মহিলা কোনো এক ব্যক্তির বিবাহে একত্রে থাকা কি নাই? জায়েজ নাই। বুঝে আসছে? যেরকম দুই বোন, আপন বোন, সহোদরা বোন, সৎ বোন, দুধ বোন, এদের একজনকে যদি আপনি পুরুষ ধরেন, একজনকে মেয়ে ধরেন, বিবাহ জায়েজ হবে? জায়েজ হবে। বাস। তো ঠিক এরকমই এমন দুই নারী, যে নারীর কোনো একজনকে পুরুষ ধরলে উভয়ের মধ্যে বিবাহ কি নাই? জায়েজ নাই। এই দুইজন কোনো এক পুরুষের বিবাহে থাকা জায়েজ নাই। ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, তবে আইয়ামে জাহেলিয়াতে যেটা হয়ে গেছে এটা মাফ করে দিবেন। আগে যেটা হয়ে গেছে হয়ে গেছে। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল এবং দয়াময়। তো গত সপ্তাহেও মাহরাম সম্পর্কে আলোচনা গেল, এই সপ্তাহেও মাহরাম সম্পর্কে আলোচনা গেল। আরো কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা আমাদের দায়িত্ব যে আমরা ঘরের বাইরেও পর্দার আলোচনা করব, ঘরের ভিতরেও কি করব? আমরা পর্দার আলোচনা করব এবং পর্দার বিধানটাকে আমরা কায়েম করার চেষ্টা করি। এখানে আরেকটা মাসআলা, এটা আপনাদের জন্য জানা জরুরি। এটা হলো, মহিলাদের তো পর্দা আমি বলছি তাদের চেহারা টেহারা সহ, কিন্তু দুইটা মাসলা, একটা মাসলা এটা, কিন্তু যদি ঘর এমন মানুষ বেশি, ঘর অল্প না, দুই তিনটা ফ্যামিলি থাকে, বাথরুম একটা, দুই তিনটা ফ্যামিলি থাকে, রান্নাঘর একটা, এরকম যদি হয় তাহলে এখানে শরীয়ত ছাড় দিছে যে মহিলা ওইখানে যে সমস্ত গায়ের মাহারামরা থাকে তাদের সামনে মুখ খুলতে পারবে। এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন, যেহেতু তার ঘরের কাজকর্ম করতে হয়, হাতাও এরকম গুটায় নিতে পারবে, ধোয়া মোছার কাজ এগুলি করা। তাহলে শরীয়ত কঠিন হলো না সহজ হইল? সহজ হইল। তো এরকম ঘর যেখানে মানুষ বেশি, মাহারাম গায়ের মাহারাম থাকে, তাদের ভিন্ন থাকার অ্যাবিলিটি নেই, তো ওখানে মহিলা তার চেহারাও খোলা রাখতে পারবে এবং ঘরের কাজকর্ম গায়ের মাহারামের সামনেও করতে পারবে। বাকি গল্প স্বল্প আলাপ সালাপ এগুলো কি নাই? জায়েজ। এক মাসলা। আরেক মাসালা, মাহরামের সামনে
মাহরামের সামনে মাহরামের পেট পিঠ সতর, এটা আমি একাধিকবার আলোচনা করছি, কিন্তু বুক সতর না। মাহরামের সামনে মাহরামের কি পেট পিঠ সতর, কিন্তু বুক কি না, সতর না। এটা কেন? এটা এজন্য যে অনেক সময় দেখা যায় ঠিক এরকমই, যে একটা ঘরের মধ্যে পুরা ফ্যামিলি থাকতেছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, মেয়ে আছে। এখন তাকে দুধ খাওয়াইতে হবে। এখন দুধ খাওয়ানোর জন্য কোনো জায়গাতে গিয়া সে যে আড়াল হইয়া বসবে এরকম জায়গাও কি নাই। তো এরকম যদি কোনো প্রয়োজন হয় যে সন্তানকে দুধ খাওয়াইতে হবে, তাহলে সে দুধ পান করাইতে পারবে। বুঝে আসছে? তো এই জন্য শরীয়ত পেট পিঠকে তো সতর করার দিচ্ছে, কিন্তু বুককে কি রাখে নাই, সতরের মধ্যে রাখে নাই। কারণ অনেক সময় প্রয়োজন হয় বাচ্চাকে দুধ খাওয়ানো, আর ওরকম পর্দা করার পরিবেশ থাকে না। তাহলে শরীয়ত কি কঠিন হলো না সহজ হলো? তা আমরা পর্দার মাসালা বলি, পর্দার আলোচনা করি, কিন্তু কিছু কিছু জায়গাতে ছাড়ও তো আছে না। আপনি বেচা কেনা করেন, দোকানদারি করেন, মহিলা কাস্টমার আসে, এখন সে পর্দা করে না, তার সাথে কথা বলতে পারবেন কিনা? হ্যাঁ, কথা বলতে পারবেন, কথা কওয়া যায়। আপনি হজে যাইতেছেন প্লেনে করে, সফরে যাইতেছেন প্লেনে করে, এয়ার হোস্টেস আপনার কোনো জিনিস নেহায়াত জরুরি, অসুস্থ, তা আপনার ওষুধ লাগবে, পানি লাগবে, কিছু লাগবে, তার কাছে চাইতে পারবেন কিনা? হ্যাঁ, চাইতে পারবেন, জায়েজ না জায়েজ না? শরীয়ত কি কঠিন হলো না সহজ হলো? যতটুকু ছাড় দেওয়ার সম্ভব আল্লাহ ছাড় দিচ্ছে না। এখন বাকি হইলো আমরা আমলের মধ্যে লাগি কিনা। আর নিজের দিলকে প্রশ্ন করি, ইস্তাফতি কলবাকা কবলান তাস্তাফতিল মুফতি। মুফতিরে জিজ্ঞেস করার আগে নিজের কলবকেও জিজ্ঞেস করো যে আমি যে কাজটা করতেছি কাজটা ঠিক কিনা। দা মা ইউরিবিকা ইলা মা লা ইউরিবুকা। সন্দেহযুক্ত জিনিসকে ছাড়ো, যেটা সন্দেহমুক্ত সেটাকে গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি জি জি। হ্যাঁ, ভাগ্নির মেয়ে, নাতনি, নাতনি মামির দুধ খেয়েছে ছোট। হ্যাঁ, তাহলে এখন মামির ঘরের মেয়ে ওই নাতনির খাওয়া হয়, কিন্তু দুধ বন্ধ হয়ে গেল, হইতে পারে, হতে পারে, হ্যাঁ, হইতে পারে, দুধ ভাই হতে পারে। হ্যাঁ, খাওয়া সম্ভব? হ্যাঁ, খাইছে, খাওয়ার কারণে হয়ে